হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি দুপুরবেলা থেকে। ইয়াসিন ওর দাদাভাইকে ডাইনিংয়ে বসে রেখেছে। দাদাভাই ভাত খেয়ে যেতে হবে। কি করার, বাবা বাধ্য হয়ে একটা ডিম খেয়ে যাচ্ছে। আর আমি সন্ধ্যায় বাচ্চাদের নাস্তার জন্য মোমো বানাচ্ছি। তাদের আবদার আজকে মোমো খাবে। এরপরে তারা আবার বায়না ধরলো দাদাভাইয়ের বাসায় বেড়াতে যাবে। আমি গেটে তালা মেরে নিয়ে গেলাম দাদাভাইয়ের বাসায়। আরিশা গিয়েছে থেরাপিতে। মহা আনন্দ তাদের। দাদাভাইয়ের বাসা তাদের কাছে একটা মিউজিয়ামের মতো। ড্রেসিং টেবিলটা কেমন যেন, খাটটা কেমন যেন, আর একটা পাখা পেয়েছে, তালপাতার পাখা। সেটা দিয়ে তো ইয়াসিন বাতাস করছে দাদাভাইকে, কখনো আমাকে। আর তাদের আপু দিয়েছে তাদেরকে টোস্ট বিস্কুট খেতে। এইটা দেখে তো তারা আরও বেশি অবাক। দাদাভাইয়ের বাসাটা একটু অন্যরকম। আরশি দেখছে ড্রেসিং টেবিলের ভেতরে কি আছে। আর ইয়াসিন দাদাভাইয়ের সঙ্গে মহা গল্প, লাফালাফি, ঝাপাঝাপি, যত যা করা যায়। আরশি পাখির কাছে দাদাভাইয়ের সোফাটা একটু অন্যরকম লাগলো। এই জন্য কেউ বসে কেউ হেঁটে দেখাচ্ছে, আম্মা দাদাভাইয়ের সোফাটা একটু অন্যরকম। তারপর ইয়াসিনের প্রশ্ন, আচ্ছা আম্মা, টেবিলের নিচে কেন পেপার থাকে? আরশি পাখি ফ্রিজ খুলে দেখছে, এই ফ্রিজটা একটু অন্যরকম আম্মা। অনেক মজার। সব প্রশ্ন শেষে তাদের খেলা শেষ। এখন বাসায় ফিরে আসছে তারা। কিন্তু বাসায় আসছে তাদের টোস্ট বিস্কুটের কথা কিন্তু তারা ভুলে নেই, সেটা নিয়ে আসছে। এটা আপু দিয়েছে, এটা তারা খাবে। আমি চলে আসলাম রান্নাবান্নাতে, যেহেতু দুপুরে কিছু রান্না করিনি। আরশির আব্বা খাবে ভাজি ভাত, আর আরশি খাবে চিংড়ি মাছ দিয়ে ভাত। যেই বলা সেই কাজ। আমি রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে গেলাম। পাখিরা খাবে বলে কথা। আর আমার বড় পাখিটা থেরাপি থেকে ফেরার সময় হয়ে গিয়েছে, চলে আসলো ওর আব্বার সঙ্গে। এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। এই যে আমার ছোট্ট পাখিটা। সবাই যখন ঘুমায় তখন তার সাজগোজ, রান্নাবান্না, কাজ সব কিছু মনে পড়ে। সে এখন সাজু করছে, বড় বোনের খেলনা নিয়ে খেলছে। সবাই যখন রাতে ঘুমায় তার চোখে একটুও ঘুম থাকে না। সে অনেক রাতে ঘুমায়, বললেও কথা শোনে না। আরিশার খেলনা নিয়ে সে খেলছে। তারপর সে তার আব্বার সঙ্গে এখন টক শো দেখছে, মনোযোগ সহকারে টক শো দেখছে। সবাই আমার বাচ্চাদেরকে দেখে মাশাল্লাহ বলবেন, পাখিদের জন্য দোয়া রাখবেন। এই যে হাই উঠছে, ঘুম আসছে কিন্তু ঘুমানো যাবে না। সব সময় তো চাই দেখেন। আজকে তো শরীর ভালো নেই, তাই একটু দুধ খেয়ে নিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।